নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? দীর্ঘদিন আপনাদের সাথে দেখা সাক্ষাৎ নেই। আসলে কি নতুন নতুন অনুষ্ঠান করতে পারি না কেন? অনেক পুজো পার্বণ পাঠ নিয়ে সারা জীবনটা অতিবাহিত হতে চললো আমার। সেই জন্য আপনাদের সাথে আমি সবসময় নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আসতে পারি না। অদূর প্রান্তরে কাকিমা, মাসিমা, জেঠিমা যারা অনুষ্ঠান দেখছেন তাদের চরণে অসংখ্য প্রণাম। ছোট ছোট ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা, দিদি দাদা বৌদিদের অত্যন্ত শুভেচ্ছা জানাই। যারা দূর প্রান্ত থেকে অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে আমি একটা কথা বলি, এই অনুষ্ঠানটা একটা শিক্ষামূলক অনুষ্ঠান মনে করতে পারেন। বিশেষ করে টোটকা টিপসের জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন। এমনকি বিগত আগের অনুষ্ঠানেও আপনারা দেখেছেন, দেখে বলেছেন যে টোটকা কমে গেছে, এখন টোটকাগুলো একটু বেশি দিলে ভালো হয়। তা আমি যতটা চেষ্টা করে এসেছি ততটাই চেষ্টা করব, ততটাই ভাবে আপনাদেরকে বলবো। আজকে আসি প্রথম আমি কিছু টোটকা নিয়ে, তারপরে আসবো দেবদেবীর পুজো নিয়ে। মেইন যে টোটকা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে। ছেলে মেয়েদের পরীক্ষা আসছে সামনে, প্লাস সামনে দুর্গাপুজো আসছে। এই যে পরীক্ষা আসছে, পরীক্ষার সময় অনেকে টেনশন করেন যে আমার ছেলেটা কোন লাইনে যাবে, আমার ছেলেটা পাশ করবে তো। আচ্ছা, আমার ছেলেটা পড়াশোনা করে না, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে। এইগুলোকে না হটকারিতা করে সঙ্গে সঙ্গে বলা যায় না যে এতদিন বলিনি আমি কেন। এগুলোকে তৈরি করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, এগুলোকে রিসার্চের মতন, প্রায় রিসার্চই বলা যায়, করতে হয় যে কি করে এই জিনিসটাকে বন্ধ করা যায়। তো আমি আপনাদেরকে একটা, বাবা মা যারা আছেন, পিতা মাতা যারা আছেন, যারা ভারতে বসে দেখছেন বা ভারতের বাইরে বসে দেখছেন বা সমগ্র পশ্চিমবাংলা দেখছেন, সবাইকে জানাই যে যে ঘরে বাচ্চাটা পড়াশোনা করে সে ঘরে আপনারা পূর্ব দিকে মুখ করে পড়তে বসান। আগেও বলেছি, এখনো বলছি, একটা কাঁচের পেয়ালাতে একটু জল রাখুন, 3টে তুলসী পাতা ওর মধ্যে দিয়ে রাখুন যখন পড়তে বসবে সেই সময়টুকু। এরপর আপনারা করবেন কি, ঘরটা যদি গ্রিন কালার করে দেওয়া হয় তাহলে কিন্তু অতি সুন্দর, মানে খুব ভালো হয় যদি গ্রিন কালার ঘরটা করা যায়, হালকা গ্রিন, মানে কচি কলাপাতা কালার। এরপরে করবেন কি, যখন পড়াশোনা করবে সেই ঘরে কোনো জুতো চটি রাখবেন না, জুতো চটি রাখবেন না। আপনারা জিনিসটা মাসখানেক করে দেখুন, আস্তে আস্তে মোবাইল দেখা কমে যাবে, পড়াশোনার প্রতি আগ্রহ আরো বাড়তে আরম্ভ করবে। আসছি এবার দ্বিতীয় টিপসে। বিয়ে নিয়ে অনেক সমস্যা, মানে বিয়ের জন্য অনেক ভাইয়েদের, অনেক বোনেদের বিয়ে হয় না, যোগাযোগ আসে, একটার পর একটা যোগাযোগ আসে, একটার পর একটা যোগাযোগ কেটে যায়। ঠিক আছে, আজকে আপনাদেরকে আমি একটা টোটকা দিচ্ছি, সেই টোটকাটা আপনারা অ্যাপ্লাই করুন। অবধারিত, জানেন তো আমার টোটকা মানে সে মন্ত্রমুগ্ধ মতো টোটকা। আর আমি আজকে থেকে কিন্তু এই টেলিভিশন চ্যানেলটায় বসে নেই, আজকে দীর্ঘ বহুদিন এই একই চ্যানেলে বসে কিন্তু অনুষ্ঠান আমি করে যাচ্ছি। তার কারণ সেইগুলো করার মতন দক্ষতা বা যোগ্যতা অর্জন করেছি বলেই কিন্তু করি, আইদার করতে পারতাম না। আর আমার টোটকা কিরম কাজ করে তার প্রমাণস্বরূপ আপনারা আছেন, যারা ইউটিউবে অ্যান্সার দেন, আমি দেখতে পাই যে কি অ্যান্সার আসছে না আসছে, সমস্ত কিছু আমার নজরে আসে। বিয়ের ব্যাপারে একটা অসাধারণ টোটকা দিচ্ছি। দেখবেন, যদি কোনো বোনের জন্য কোনো ছেলে দেখছেন বা তার বিয়ে হচ্ছে না, বোনের বিয়ে হচ্ছে না, বা ছেলের জন্য দেখছেন মেয়ে খুঁজছেন, বিয়ে হচ্ছে না, তাহলে যদি মেয়ে হয় আপনার বাড়ির, মেয়েকে নিয়ে শিবের মন্দিরে যান। সোমবার দেখে, সময়ের কোনো ব্যাপার নেই, বারবারই মন্দিরে যাবেন, যখন ফাঁকা থাকবে তখন যাবেন, শিবের সাথে মালা বদল করাবেন, মেয়েটিকে মালা পরাবেন, দেবাদিদেব মহাদেবকে মালা পরাবেন। ওই মালাটা খুলে মেয়েটি পরবে, মেয়েটির মালাটা গিয়ে দেবাদিদেব মহাদেবকে পরাবে, এবং ওই মালাটা যেটা মেয়েটি পরলো সেটা খুলে নিয়ে গিয়ে ঘরে গিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখবে, যেন ভিজে জলে পড়ে নষ্ট না হয়ে যায়। এর পরবর্তীতে আর একটা কাজ হচ্ছে, তামার পাত্রে গঙ্গা যখন জোয়ার ওঠে, জোয়ারের জল একটু তামার পাত্রে রেখে তার উপর একটা চিরুনি এরকম লম্বা করে রেখে দেবেন, মানে জলে ভেজাবেন না, পাত্রটা ছোট হবে, চিরুনি একটা রেখে দেবেন। 3 রাত চিরুনিটা খাটের তলায় ওরম ভাবেই থাকবে। এবার আমি আপনাদেরকে এই টোটকার অবধারিত একটা অ্যান্সার দিচ্ছি যে ওই 3 দিন পর থেকে ওই চিরুনি দিয়ে খালি মেয়েটি চুল আঁচড়াবে, আর ওই ফুল না শুকাতে শুকাতে আপনার মেয়ের বিয়ে রেডি হয়ে যাবে, যোগাযোগ পাক্কা হয়ে যাবে, একদম এক বিয়ে লেগে যাবে, কোনো চিন্তার ব্যাপার নেই। এবার ভাইদের কথা বলছি, ভাইদের তাহলে টোটকাটা কি, সেটা একটা বড় ব্যাপার যে হ্যাঁ ভাইদের টোটকাটা কি হবে।
তো ভাইদেরকে করতে হবে কি, চিরুনির প্রসেসটা সেম করতে হবে, শুধু শিবের মন্দিরের জায়গায় কোনো ডালিম গাছে মালা বদল করতে হবে। কোনো ডালিম গাছ আনার পরে, যেটাকে সতী মায়ের গাছ, ডালিম গাছে মালাটা বদল করতে হবে। সেম একটা মালা গাছে ঝুলিয়ে দিয়ে আসবেন, একটা মালা নিয়ে এসে ঘরে টাঙিয়ে রেখে দেবেন। অবধারিত বিয়ে, নিশ্চিন্তিত, কোনো ব্যাপার নেই। কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আচ্ছা বেরিয়েছেন আজকে মন থেকে, কোনো কাজ নিয়ে বেরিয়েছেন না, যে হে মা আমার যেন কাজটা হয়ে যায়, শুধু মুখে একবার উচ্চারণ করুন তো, কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেহি মিনিত্তাং কামেশ্বরী নমস্তুতে। দ্যাটস অল। এটা করুন, করে বেরোন, বেরিয়ে যান। এবার যে কাজে আপনি যাচ্ছেন সেই কাজকে আপনার সফল হবে সেটা আপনার জানতে হবে। জানতে হলে কি করতে হবে, স্নান করে যখন আপনি খাওয়া দাওয়ার আগে একটু ঠাকুরের কাছে বসবেন, বসে একটুখানি মাকে ডাকবেন, কামাখ্যা মায়ের জপটা করবেন, করে একটা হলুদ রঙের সুতো, যদি মহিলা হন তাহলে বাম হাতে, যদি পুরুষ হন ডান হাতে, পরে আপনারা সেই কাজের উদ্দেশ্যে আপনারা রওনা দিয়ে বেরিয়ে পড়ুন। ডিলেমি করবেন না, ডিলে করবেন না, আর কুরেমি করবেন না। ভাগ্যের খাবার খিদে, পেটের খিদে প্রচুর পায়, খাবার কেউ জোগাতে পারে না। আর জ্যোতিষীকাও ভাগ্য ফেরাতে পারে না। জ্যোতিষী অবগণিত করতে পারে, আপনাকে আগম পথ দেখাতে পারে যে আপনার এই সময় এই জায়গাটা ডিস্টার্ব আসছে, এই জায়গাটা আপনার খারাপ আসছে, এইটুকু জায়গা আপনি একটু সমঝে চলুন। এর মানে এটা নয় যে আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে কোনো জ্যোতিষী, সেটা আমিও পারি না। এবার সেক্ষেত্রে আপনি যখন যাবেন সেই কাজে যান, আপনার কাজ অবধারিত। কারণ আপনারা একটা জিনিস প্রচন্ড ভালো করে জানেন, বা খুব ভীষণ ভালো করে জানেন, যে আমার অনুষ্ঠানটা মানে আমি যে আজকে হঠাৎ গজিয়ে ওঠা জ্যোতিষী তা কিন্তু নয়। এটা আমার বুকে একটা অহংকার, আমি গর্ব করে বলতে পারি যে না, আমরা বংশ পরম্পরাক্রমে একদম ক্রমাগত আমরা একই জেনেটিক বংশের মধ্যে থেকে এসে আমরা এই অতিবাহিত করে চলেছি শুধু এই জ্যোতিষ জগৎটা, তন্ত্র জগৎটা, পুজোর জগৎটা, মায়ের আরাধনার জগৎটা। কেন আমি নয়, আজকে দেখছেন একটা ভালো জামা পরে বসেছি, একটা সুন্দর জায়গায় আপনাদের অনুষ্ঠান করে বোঝাচ্ছি, কিন্তু একটা দিন 2005 সালের আগে অবধি না আমার গায়ে একটা জামা থাকতো, না পরনে কোনো একটা প্যান্ট থাকতো, থাকতো একটা কালো কাপড়, কালো লুঙ্গি আর কালো একটা পাঞ্জাবি, আলখেল্লা পাঞ্জাবি আমার থাকতো। সারা জীবন কাটিয়েছে শ্মশানে। সে আপনি তারাপীঠ বলুন, কামাখ্যা ধাম বলুন, আপনি যেখানে যান, আপনি লাল পাকা শ্মশান বলুন, ডানকুনি জঙ্গলপাড়া শ্মশান বলুন, সে আপনি পৃথিবীতে কোন ভারতবর্ষে যে কোনো জায়গায় যান না কেন, প্রতিটা শ্মশানে দিন কাটিয়ে ঘুরেছি, সান্নিধ্য পেয়েছি। কাদের পেয়েছি? মহান বড় বড় অঘোরী বাবার, কারোর কাছে 6 মাস, কারোর কাছে 1 বছর, মৌনী বাবা, বড় বড় সাধক, তাদের সংস্পর্শ পেয়েছি কার? অযোধ্যাগিরি মহারাজের। এবার বলি, সংস্পর্শটা পাওয়ার পেছনে একটা কারণ আছে, ব্যাকগ্রাউন্ডে একটা বিরাট পোর্টফোলিও আছে, সেটাও আপনাদের জানতে হবে। সেটা না জানলে কি করে হবে? সেটা জানলে তবে তো আপনারা বুঝতে পারবেন যে আমি সান্নিধ্যটা কি করে পেলাম। 1008 মহন্ত, আপনারা একটু ধর্মের দিকে চলে আসুন। 1008 মহন্ত, অঘরি, খিচুড়ি, ঢিংরি, পরমহংস, হরিশ্চন্দ্র উপাধিধারী 1008 মহন্ত স্বামী, স্বর্গীয় স্বামী সত্যানন্দ গিরি মহারাজ, স্বামী সত্যানন্দ গিরি মহারাজ, যিনি হরিদ্বারের আবাহনী জুনা আখড়ার প্রেসিডেন্ট ছিলেন। প্রায় 40 থেকে 45 হাজার নাগা সন্ন্যাসীর ওয়ার্ল্ডে উনি প্রেসিডেন্ট ছিলেন। আর ওয়ার্ল্ডের নাগা সন্ন্যাসীর প্রেসিডেন্ট, নাগা সন্ন্যাসীর প্রেসিডেন্ট মানে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, মানে জিনিসটা কি হতে পারে। এটা কোনো ফেক কথা না। আপনারা, আমি ঠিকানা দিয়ে দেবো, কি জেনে আসতে পারেন। হুয়ারাই, আমি কে আর উনি কে? উনি ছিলেন আমার দাদু। ওনাকে বিশ্বতান্ত্রিক সম্রাট মানে ভূষিত, অলংকার ভূষিত করা হয়। ওনাকে এত উপাধি অলঙ্কৃত করা হয় যে উপাধিতে মানে উনি কোনো নিজের উপাধি দেখেননি, দেখতেনও না। ঠিক তদ্রূপ আজকে ওই ছোটবেলা 9-10 বছর বয়স থেকে পুজো শিখেছি, সেখান থেকে পুজো করতে করতে এসে আজকে আমারও যত উপাধি আছে, যত সার্টিফিকেট আছে, ওগুলো আমি আমার যেখানে বসি, যেটাকে চেম্বার বলুন, আমি বলি ওটা আমার মন্দির। ওই মন্দিরেই টাঙানো আছে, যাতে আপনারা এসে দেখতে পান, আপনারা দেখবেন, আপনারাই খুশি হবেন। কেন ওটা আমার কোনো কাজের নয়, ওটা দেখিয়ে আমি কোনো কিছু করতে পারবো না। দিয়েছে, পেয়েছি, রেখেছি। সেক্ষেত্রে সেই মানুষটার হাত ধরে পুজো শেখা। তো সেই পুজোর আধার থেকে আর একটা কথা বলি, এই বাড়ির মধ্যে সব থেকে
যে কোনো পুজো, প্রতিটা পুজোর প্রত্যেকটা কাজের কাজ দেয়। এক একটা পুজো, যেমন বলি আপনাকে আমি, অর্থনৈতিক সমস্যা হচ্ছে, অর্থনৈতিক সমস্যা মেটাতে গেলে দুটো দেবীর পুজো একান্ত কাম্য। সেগুলো আপনি করতে পারবেন না, করাতে হবে। কিন্তু তার মধ্যে একটা কথা বলি, যেদিনকে বৃহস্পতিবার করে একটা মন্ত্র উচ্চারণ আপনারা করতে পারেন, কিন্তু সবসময় করবেন না। যখন করবেন স্নান করে একবারই করবেন, বারবার করবেন না। মন্ত্রটা কিন্তু খুব ভালো, তেমন আবার মারাত্মক। ওম হ্রিম শ্রীম তারা দেব্যই নমঃ, ওম হ্রিম শ্রীম তারা দেব্যই নমঃ। তার কারণ বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী মা তারা, অর্থানন্দদায়িনী, ধন বৃদ্ধিকারিণী দেবী তারা মা। তারা মায়ের জপটা করবেন আপনারা ওই বৃহস্পতিবার দিন করে, মন থেকে একটু মাকে ডাকবেন। মা তারা ছবি ঘরে রাখবেন না কিন্তু, কারণ সে অনেক অনুষ্ঠান পরপর দেখতে থাকুন, অনেক রিজন আছে, আমি আপনাদের বলে বোঝাবো, কিন্তু আপনারা সুন্দর করে জপটা করুন। এবার আসছে একটা বড় চ্যাপ্টারে, সব থেকে বড় জিনিস, আমরা যেটা কেউ কোনোদিন শুনিনি, জানি না। আমরা জানি, মানে অতটা আমরা গভীরভাবে জানি না, মা গঙ্গার তত্ত্ব, মা গঙ্গার কাহিনী, মা গঙ্গার কি জিনিস আপনারা অনেকে জানেন না। হর হর গঙ্গে, এক একটা পুজো যখন শিখেছিলাম তখন 14-15 বছর বয়সে আমাকে আমার এক গুরুদেব বলেছিলেন, গঙ্গার তট থেকে 500 মিটার দূরে পুজোটা তুমি করবে। সেই মা গঙ্গা যদি পুজো তোমার শেষ হয়, যদি জল বেঁকে এসে সেই পুজোর সামগ্রী ভাসিয়ে নিয়ে যায়, তবে জানবে তোমার পুজো সার্থক, তবেই জানবে মা গঙ্গা কিন্তু এখনো আজও ধরাধামে জাগ্রত রূপে কাজ করছেন। তো আমি ওখানে পূজনে বসেছিলাম। জায়গাটার নাম হচ্ছে, আপনাদেরকে বলে দিচ্ছি, আলেকনন্দার একটু দূরে, মানে ঋষিকেশ থেকে আর একটু দূরে। তখন বয়স কত জানেন আমার? প্রায় 14-15 বছর বয়স হবে। তখন বসেছিলাম, একটা ধনদা দেবীর কুবেরের পুজো নিয়ে বসেছিলেন একজনের। পুজোটা সম্পূর্ণ ধীরে ধীরে করতে করতে প্রায় পুজো 70 ভাগ এগিয়ে গেছে। তখনও কোনো জলের হদিস দেখছি না, মানে 500 মিটার দূরে। এটা আমার কাছে একটা অবাস্তব ব্যাপার। 50 মিটার দূরে হয়, জলের ঢেউ আসে, ধাক্কা আসে, একটা ছিটাফোটা পড়লো, আলাদা ব্যাপার। কিন্তু 500 মিটার দূরে বসে আছি, মানে কম না, 500 মিটার অনেকটা। এবার বসে আমাকে বলেছিলেন পুজো যখন শেষ হবে তখন 1008 মা গঙ্গার জপ করতে। হর হর গঙ্গে, গঙ্গে নমামি, গঙ্গে নমামি, হর হর গঙ্গে, গঙ্গে নমামি। আমি চোখ বন্ধ করে জপটা করে আমি শিওর হয়ে গেছিলাম যে মা গঙ্গার জল এখানে আসতে পারে না কখনো, আর আসবেও না। সুতরাং এটা নিয়ে আমার এই পুজোটা সার্থক নয়, আমি বোধহয় পারলাম না পুজোটা করতে। এই করতে করতে পুজোটা করতে করতে 1008 জপ যখন 1008 কমপ্লিট হয়ে চুপ করে বসে বসে মনে ভাবছি, মা গঙ্গা মা, তোমার নামে শুনেছি তুমি নাকি সংসারে শান্তি আনো, তোমার নামে যা পড়েছি তুমি নাকি শান্তি স্নিগ্ধতা ভরিয়ে দাও। যে বাড়িতে বিরাট কলহ অশান্তি, সে বাড়িতে নাকি শান্তি বহাও তুমি। যে তোমাকে মন দিয়ে প্রার্থনা করে তার মানসিক প্রার্থনা শুনে তুমি তার মনোবাসনা পূরণ করো। যে মা গঙ্গা তোমাকে পুজো দিলে মানসিক তৃপ্তি মানুষ পায়, হে মা গঙ্গা, তোমার তটে এসে যদি কেউ একটু ফুল বেলপাতা একটু মিষ্টি দিয়ে যায়, খুশি হয়ে তখন বরদান করো। এটা একদম ধ্রুব অতি সত্য কথা। তাহলে কি আমার পুজোটা কি সত্য হবে না? আপনি বিশ্বাস করবেন না, এইটুকু বলার পরে বলে বলে চুপ করে বসে আছি, হঠাৎ আমি দেখছি আমি যেখানে বসে আছি আসনটা জলে ভিজে গেছে। এবার চোখটা খুলেই দেখছি মানে এত জল চলে এসছে যে জলে পুজোর সমস্ত সামগ্রী ভাসিয়ে নিয়ে গেছে, মানে ভাসছে, আমি দেখতে পাচ্ছি চলে যাচ্ছে সব। এবার আমাকে উঠে দাঁড়াতে হয়েছে, জল চলে আসছে। আমি সঙ্গে সঙ্গে নতমস্তকে মা গঙ্গাকে আগে মানে নতমস্তকে প্রণাম করলাম, করে আমি মানলাম যে মা গঙ্গা পৃথিবীতে এমন একটা দেবী, আমরা হাজার দেবী দেখেছি, মা কালী থেকে মা দুর্গা অব্দিও দেখেছি, সবার একটা একটা জাগ্রত ক্ষমতা আছে ব্যক্তিগত, তাও জানি, সবার এক একটা কাহিনী আছে, সব বলবো আপনাদের। কিন্তু মা গঙ্গার কাহিনী এক অদ্ভুত মনোরম কাহিনী, এত ভালো কাহিনী কি বলবো আপনাকে আমি। তারপর থেকে আমি যতবার মানুষের বাড়িতে এই যে দেখবেন অশান্তি, কেউ কাউকে খারাপ করে দিয়ে চলে যাচ্ছে, ক্ষতি করছে, একটা বাড়িতে কেউ পাগলের মতো করছে, মানে ধরো 3 জন থাকে, একজন উন্মাদের মতো মাঝে মাঝে করে, ভাই সুস্থ, আবার মাঝে মাঝে চেঁচিয়ে মেচিয়ে পাগলের মতো করে ওঠে, তাকে ঠান্ডা করার জন্য মা গঙ্গার পুজো করা উচিত। যে বাড়িতে ভৌতিক উপদ্রব দেখা দেয়, সে ভৌতিক উপদ্রবের জন্য মা গঙ্গার পুজো করা উচিত। যে বাড়িতে একে অপরের সাথে মিল নেই, স্বামী স্ত্রীতে মিল নেই, অন্তত একজনকে মা গঙ্গার পুজো দেওয়া উচিত। মা গঙ্গাকে যদি সে অনুসরণ করে, মা গঙ্গাকে যদি সে ডাকেন, আমি আপনাদের কথা দিচ্ছি, মা গঙ্গার আশীর্বাদে আপনাদের ঘরে শান্তি অবশ্যম্ভাবী আসতে বাধ্য।
যার জন্য এখনো বলে পতিত পাবনী জয় মা, হর হর গঙ্গে নমামি, হর হর গঙ্গে নমামি, হর হর গঙ্গে নমামি। মা গঙ্গার পুজোটা আবশ্যক করবেনই করবেন। আমি নিজে চাক্ষুষ প্রমাণটা দেখে এসেছি। এটা হচ্ছে একটা চ্যাপ্টার। আর একটা কথা হচ্ছে যে সব থেকে ভয়ঙ্কর জিনিস কি জানেন তো আমাদের আজকের ডেটে সব থেকে ভয়ঙ্কর জিনিস আপনারা ঠিক বুঝবেন না। সূর্যের আলো কোন দিকে পড়ছে, কোন দিকে ডিগ্রি বেশি, কোন দিকে ডিগ্রি কম, কোন দিকে সূর্য উদয় হচ্ছে, কোন দিকে অস্ত যাচ্ছে, আমরা এটা সবাই জানি, কিন্তু কখন কোন ডিগ্রি কমছে সেটা আমরা জানি না। সেই ডিগ্রির উপর ডিপেন্ড করছে কি আমার শারীরিক কন্ডিশন, সেই ডিগ্রির উপর ডিপেন্ড করছে আমার বাড়ির অবস্থান, সেই ডিগ্রির উপর ডিপেন্ড করছে আমার বাড়ির প্রত্যেকটা বাস্তুর অবস্থান। সুতরাং আমরা সেই জায়গায় ধরুন আমরা সোলার লাগাই কেন, আপনাকে একটা ব্যাখ্যা দিই। সোলার লাগাই কেন? যাতে সৌরশক্তি থেকে বিদ্যুৎটাকে নিয়ে ক্যাচ করে স্পেড করতে পারে বাড়িতে, ইলেকট্রিকটা খরচাটা কম হয়। ঠিক সেরকম আমরা বাস্তু ঠিক করার জন্য রেমেডি তৈরি করি। কিসের রেমেডি তৈরি করি? ঠিক ওই মেটালের ওই জিনিস তৈরি করি যাতে যখন যে ডিগ্রিতে, ধরুন আমার বাড়িতে বেলা 12টার সময় আমার দরকার 50 ডিগ্রি আমার সূর্যের তেজ রশ্মি পাওয়ার দরকার, কিন্তু অলরেডি তখন আমার দেখা যাচ্ছে যে 25-30 হয়ে গেছে। তাহলে সেই বাড়িতে সেই রেমেডিটা দেওয়ার উদ্দেশ্য একটাই, যে সে ম্যাগনেটের মতন সেইটা অ্যাবজর্ব করে, ঠিক ইনভার্টারের মতন কারেন্টটাকে বা সেই সূর্যের তেজটাকে অ্যাবজর্ব করে রেখে দিচ্ছে। কতক্ষণ রাখছে? যতক্ষণ থেকে পরের দিন সূর্য উদয় হচ্ছে। তাহলে সূর্যের যখন ডিগ্রিটা কমছে, মানে অস্ত্র যাচ্ছে আস্তে আস্তে, তখন বাড়ির বাস্তুদোষটা আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে ধীরে 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 ধীরে। ঠিক সেই টাইমটা এই রেমেডিগুলো রাখলে, বাড়িতে যেগুলো রেমেডি রাখা হয় বাস্তুর জিনিস রাখলে কি হয়, বাড়িটা সতেজ থাকে, সেই জায়গাটা ফুলফিল করতে থাকে, তাতে কোনো সেই অনুভবটা হয় না যে বাস্তুর দোষ অনুভব হচ্ছে। যেমন বাস্তুর দোষ, যেমন সোজা বাড়িতে ঢুকলাম, বাঁদিকে সিঁড়ি, বাস্তুর প্রবল দোষ, একেবারে বাস্তুর দোষ। বাড়িতে ড্যাম ধরেছে, সাতলা সাতলা পড়ে গেছে, প্রবল বাস্তুর দোষ। ঈশান কোণে টয়লেট কিচেন হয়ে গেছে, ঈশান কোণে উত্তর পূর্ব কোণের দিশাতে যেখানে টয়লেট কিচেন, প্রবল বাস্তুর দোষ। এবার দেখা যাচ্ছে আমার শোবার ঘরে, বেডরুমে এক ঘরে শুয়ে আছি, সেখানে ঠাকুর ঘর রেখে দিয়েছি। আজকের ডেটে হতে পারে অনেকে ভাড়া বাড়ি থাকেন, ঠাকুর ঘর রাখতে পারেন, একটা ঘরেতেই থাকতে হয়, কিছু করার নেই। সেক্ষেত্রে বলবো ঠাকুরের সিংহাসনটা দিক নির্ণয় করে রাখুন, তাহলে কি হবে আপনার ক্ষেত্রে সে ঠাকুরের আশীর্বাদ প্রাপ্তি হবেন। এখন দেখা যাচ্ছে যেদিকে জঙ্গল, যেদিকে দেওয়াল, ঠাকুরের মুখ সেদিকে, ঠাকুর তাকাচ্ছে, দেওয়ালটা দেখছে, আগে তো কিছু দেখতে পাচ্ছে না, তা আপনাকে দেখবে কি করে? তাহলে এটাও একটা বাস্তুর দোষ। আর বাস্তুর দোষ থাকলে কি কি হতে পারে, কি হতে পারে না, এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। বাস্তুর দোষ থাকলে আপনার যদি সোনার বাড়ি থাকে, ওটাকে তামাতেও রাখবে না, বেড়ার বাড়িতে করে নিয়ে আসবে ধীরে ধীরে। বাস্তুর দোষ থাকলে আপনার বাড়িতে সুখের খবর, আনন্দের খবর, এই আজকে একটা বিয়ে, কাল একটা জন্মদিন, একটা আনন্দ মুখরিত খবর আপনি কোনোদিনই পাবেন না। খালি দুঃখ, দেনা, ঋণ, জর্জরিত, বাড়িতে ঢুকলে অশান্তি, ছেলে মেয়ে অবাধ্য, স্বামী স্ত্রী বনিবনাত নেই, যার যা মুখে আসছে সেটাই বলছে। আপনি কাউকে বলতে গেলে, নিজের ছেলে মেয়েকে ধমকাতে গেলে সে উল্টো আপনাকে ধমকাচ্ছে। একটা কথা বলতে গেলে আজকের ডেটে ছেলে মেয়েরা বাবা মায়ের উপর গায়ে হাত অব্দি তুলছে। তার মধ্যে 90% কিন্তু বাস্তু দোষ পড়ে। আমি আপনাদেরকে বলবো বাস্তু দোষ থেকে আপনারা বেঁচে থাকুন সবসময়। বাস্তু ঠিক না থাকলে আপনি শত পুজো করলেও কিন্তু সেই পুজো সাকসেস হবে না। বাস্তুর পুজোটা আগে দরকার। বাস্তুর পুজো মানে বাস্তুটাকে ঠিক রাখা আমাদের জীবনে একান্ত আবশ্যক। তা না হলে আপনি যে স্বস্তির ভাবে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে আজকে বলছি, আপনারা যারা ঘুমাচ্ছেন বাড়িতে, বলুন তো স্বস্তির ভাবে ঘুমাতে পারেন? অনেকে ঘুমাতে পারেন না নিশ্চিন্তে ঘুম। কেন ঘুমাতে পারেন না? কেউ দুশ্চিন্তাতে ঘুমাতে পারে না, কেউ সুচিন্তাতে ঘুমাতে পারে না, আবার কেউ এমনিতেই ঘুমাতে পারে না। কারণ বাড়িতে বাস্তুর দোষ। এই বাস্তুর দোষ থেকে আপনাকে কেন ঘুমাতে দিচ্ছে না? আপনাকে টেনশন দিচ্ছে। এই যে আপনার নেগেটিভ এনার্জি মাথাতে আস্তে 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 ঢোকাচ্ছে, এটা ঢোকানো মানে কে ঢোকাচ্ছে? ওই বাড়ির বাস্তু আপনাকে ঢোকাচ্ছে, ও আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। সুতরাং আপনাকে বাড়িতে বাস্তু রেমেডি রাখতে হবে। আপনারা যদি মনে করেন রাখবেন, কলকাতার শোভাবাজার বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট, যেখানে আমার চেম্বার, সেখানে বাস্তুর সমস্ত রকম জিনিস পাওয়া যায়। অ্যান্টিক পিরামিড, হাই পিরামিড, দু রকম সাইজের আছে। এমনকি সিভিয়ার বাস্তুর দোষ হলে বাস্তু দেবতা আছে, অষ্ট ধাতুর বাস্তু পেরেক আছে, কোথায় কখন কোন জায়গায় আপনাকে কি করে মারতে হবে সেটা আমাদের এখান থেকে বলে দেবে, সমস্ত কিছু গুছিয়ে দেবে। আর এই বাস্তুর জিনিসগুলো বাড়িতে রাখলে কি হবে,
আপনাকে আমি বলছি ডিসব্যালেন্সটা হতে দেবে না। পারদের শিবলিঙ্গ 12 মাস জন্য আপনারা কিনতে পারেন। এর জন্য কোনো শ্রাবণ ভাদ্র আশ্বিন বলে কোনো ব্যাপার নেই। একটা পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করবে, আপনি 100টা পাথরের শিবলিঙ্গ পুজো করে যে ফল পাবেন তার থেকে 10 গুণ বেশি ফল পাবেন একটা পারদের শিবলিঙ্গ বসে বাড়িতে পুজো দিলে। পারদের শিবলিঙ্গ বসালেন পাথরের বাটিতে, উত্তর দিকে মুখ করে স্নান করালেন, বাবাকে ভালো করে মন দিয়ে ডাকুন, ওং নমো ভগবতে রুদ্রায়, অথচ বা আর একটা বলতে পারেন ওং নমঃ শিবায়, ওং হুং সত্যম শিবম সুন্দরম বলতে পারেন। বলে বাবাকে পুজোটা দিন, দিয়ে বাটির মধ্যে বসান, পাথরের বাটিতে। ওই যে জলটা পড়লো বাবাকে তুলে ঠাকুরের সিংহাসনে রাখুন, ওই জলটা আমপল্লব বা কোনো ফুল দিয়ে বাড়ির দেওয়ালে পুরো বাড়িতে ছেটান। ছিটিয়ে বাবাকে আবার বসিয়ে ঘি মধু টধু এসব চন্দন টন্দন দেবেন না, প্লেন বাবাকে বসিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো দিন। প্রত্যেকদিন কলের জল দিয়ে স্নান করা না, 2 চামচ জল দিয়ে অসুবিধা নেই। সোমবার চেষ্টা করবেন একটু কাঁচা দুধ একটু গঙ্গার জল দিয়ে স্নান করাতে, কেন উনি একটি বেলপাতাতেই তুষ্ট। ওই একটাই তো দেব আছে যিনি একটি বেলপাতাতেই তুষ্ট, না লাগে মন্ডা মিঠাই না কিছু। যদি দিতে চান আপনার ব্যাপার। এবার আরো কয়েকটা জিনিস বলে দিই, কারণ অনেকে দোকান ব্যবসা নিয়ে আপনারা অতি চিন্তিত, আমার দোকান চলছে না, পাশের দোকান চলছে, আমার দোকান চলছে না, কি করা যায় কি করা যায়। দোকান না চললে তো মুশকিল, না চললে তো আপনি লোকসানের চলে যাবেন আস্তে আস্তে। এবার দুটো কারণ হতে পারে, দোকানের ভাইব্রেশন খারাপ, মানে বাস্তুর ভাইব্রেশন আছে, কারণ সবাই সব রকম জুতো পরে ঢুকে পড়ে। কেউ শ্মশান থেকে এসেও ঢুকে পড়তে পারে, কেউ হসপিটাল থেকে ঢুকতে পারে, কেউ বাড়ি থেকে গিয়েও আপনার দোকানে ঢুকতে পারে, আপনি সেটা দেখে রাখছেন না। তো সেই জায়গাটা আপনার মেনটেন করতে হবে। সেই মেনটেন করতে হলে আপনাকে কি করতে হবে, একটা স্বাস্তিক পিরামিড, একটা ক্রিস্টাল প্ল্যান্ট আপনাকে বাড়িতে বসাতে হবে। এটা আজকে থেকে না, বহুদিন ধরে বসিয়ে এসছেন আপনারা। আপনারা সবাই জানেন যে এই প্রতিষ্ঠানটা কত সৎ প্রতিষ্ঠান। আপনারা নিয়ে বসাতে পারেন, ওখানে বসিয়ে দেখবেন আপনার দোকানের ভাইব্রেশন যদি নেগেটিভ এনার্জি থাকে ওটাকে পজিটিভ এনার্জিতে পরিণত করবে, প্লাস কাস্টমার আপনাদের বাড়বে, আপনাদের দোকানের কাস্টমার আরো বাড়বে, আপনাদের বিক্রি বাড়বে। আপনার যদি মনে হয় 4টে দোকানে বিক্রি হচ্ছে তো আপনার দোকানে বিক্রি হবে, ওয়াই নট, কেন না, কেন হবে না, কেন বলে কোনো কথা আমার কাছে নেই, আপনার দোকানে বিক্রি হবে। একটা ক্রিস্টাল প্ল্যান্ট, একটা ফাইবার স্বস্তিক পিরামিড, এটা আপনি বাড়িতে, আপনি এই যেরকম সামনে ধরুন আমি বসে আছি, আমার পেছন দিকে দুটো কোণায় দুটো জিনিস থাকবে, অটোমেটিক্যালি আপনার সেল হবে, অটোমেটিক্যালি বাড়বে। তাহলে আপনাদেরকে কি করতে হবে, আপনারা এগুলো কিনতে চান, এগুলো আমাকে দেখাতে হবে না। রবিবার ছাড়া শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে একদমই বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট, ফোন নাম্বারটা যাচ্ছে, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি ফোন করার সময়। এই যে অনুষ্ঠানটা দেখছেন, আপনি এখন ফোন করবেন, ফোনটা সুইচ অফ পাবেন। কেন পাবেন ফোনটা সুইচ অফ? এই সময় ফোন আমাদের কেউ অ্যালাউ করে না। আমাদের অফিসিয়াল টাইম, যেহেতু অফিসিয়াল ফোন, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। এর মধ্যে ফোন করবেন। আপনারা পশ্চিমবাংলার যেখানেই থাকুন, দেখুন 3টে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে, অ্যাক্সিস ব্যাংক, স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। প্লাস আপনারা আমাদের ওই যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনারা যদি মনে করেন যে আপনারা ফোনপে, গুগল পে, ইউপিআই করে নেবেন, আপনাদেরকে কিউআর কোড পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে। সেখানে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপের মধ্যেই আপনাকে আপনার নাম, ঠিকানা, পিনকোড নাম্বার, ফোন নাম্বার, কি চাইছেন, কোন জিনিসটা চাইছেন সেটা আপনাকে দিতে হবে। যদি দেন তাহলে আজকে দীর্ঘ বছর ধরে যেমন এই বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট এই প্রতিষ্ঠান থেকে সবার বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে, আপনার বাড়িতে পৌঁছতে হবে। তবে হ্যাঁ, জিনিসটা মূল্যটা কত এটা জেনে নেবেন আগে, আর এক্সট্রা কোরিয়ার সার্ভিস চার্জটা দিতে হবে, সেটা আপনাকেই দিতে হবে। কোরিয়ার সার্ভিস চার্জটা আপনি দেবেন, আপনার বাড়ির উদ্দেশ্যে পৌঁছে যাবে। আরও একটা বড় জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সামনে দুর্গাপুজো আসছে। দুর্গাপুজোতে এসে আপনারা যদি এসে এখান থেকে জিনিস কেনেন, মনে হলো আপনারা জিনিস কিনবো, আপনারা অনেক আপডেটেড জিনিস পাবেন, অনেক আপডেটেড, বা দেখে শুনে মনে হবে কিনবো। গয়নার দোকানে দেখেন যেমন কিনতে যান না, এই নাকছবিটা কিনবো না, ওটা কিনবো, ওটা কিনবো না, সেটা কিনবো, ভ্যারাইটিস জিনিস আছে, ভ্যারাইটিস ইম্পোর্টেড জিনিস আছে, বাইরের জিনিস আছে, সমস্ত অষ্ট ধাতুর ভালো ভালো মূর্তি এখানে আছে, যে মূর্তি বাড়িতে বসালে ভীষণ ভীষণ কাজে দেয়, সেই সব মূর্তি পর্যন্ত এখানে আছে। সেই মূর্তিগুলো আপনারা দেখে নিতে পারেন। এখানে পাবেন কি 1 থেকে 7 মুখী রুদ্রাক্ষ, একদম অরিজিনাল সার্টিফিকেট শুদ্ধ পাবেন আপনারা। প্লাস পাবেন কি, আপনারা পাবেন অষ্টধাতুর পশুপতিনাথের মূর্তি, অষ্টধাতুর পশুপতিনাথের মূর্তি, অরিজিনাল নাভিশঙ্খ, অরিজিনাল শালিগ্রাম শিলা, একদম আসল চন্দন কাঠ, একদম আসল দক্ষিণাবর্ত শঙ্খ, এগুলো অনায়াসে আপনারা কালেকশন করতে পারেন, এখানে এসে কিনে নিতে পারেন। রবিবার ছাড়া
যে কোনো দিন আসবেন, আর আমাকে যদি আপনার দেখাতে হয়, মনে করেন যে আপনার হরস্কোপটা দেখাবেন বা আপনি বাস্তুর ব্যাপারে আসবেন, 1 সপ্তাহ আগে থেকে আপনাকে কনফার্ম করতে হবে যে কোন ডেটে বসছি আমি। আমার কিন্তু কোনো ফিক্সড ডেট নেই যে আমি ওই দিনকেই বসি। আপনাকে 1 সপ্তাহ আগে ফোন করে জেনে নিয়ে একদম অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনি সুযোগ পাবেন না। কারণ এখানে একদম প্যাকড আপ থাকে অল টাইম, প্রত্যেক সপ্তাহে কিন্তু প্যাকড থাকে। আর বিশেষ করে আরেকটা জিনিস বলে রাখি, আগামী ডিসেম্বর মাস, এটা অনেক আগে থেকে আমি জানান দিয়ে রাখছি, অনেক আগে থেকে জানাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আগামী ডিসেম্বর মাসের 22 তারিখ থেকে জানুয়ারির 5 তারিখ অবধি সমস্ত বুকিং নাম্বার বন্ধ থাকবে। আগামী ডিসেম্বর 2022 ডিসেম্বর মাসের 22 তারিখ থেকে 2023 5ই জানুয়ারি অবধি সমস্ত বুকিং নাম্বার বন্ধ থাকবে, আর শোরুম খোলা থাকবে। আপনারা এসে দেখে শুনে কিনে নিয়ে যেতে পারেন। তখন কিন্তু আপনারা অনলাইনটা একটু অসুবিধাই হবে আপনাদের, তখন অনলাইনটা করতে পারবেন না, ব্যাংকে টাকা জমা করে করতে পারবেন, সেসব ব্যবস্থা থাকবে সমস্ত। কিন্তু মানে আমার দেখা পাবেন না, কেন আমি থাকছি না, সেই জন্য বুকিং ফোনটা বন্ধ থাকবে। যারা চাইছেন যে আমার লেখা কিছু বই আছে, বই নেব, অনেকগুলো বই আছে। টুকটাকে জাগ্রত টোনা টোটকা টিপস, কষ্ট থেকে মুক্তি লাভের জন্য লাল কিতাব, ভ্যারাইটি বই আছে। মানে এত নাম মুখস্থ থাকে না, যারা তন্ত্র শিখছেন আর কি, এখন থেকে একটু একটু শেখার চেষ্টা করছেন, মায়াজাল ইন্দ্রজাল বইটা নিতে পারেন। অনেক দাদা বৌদিরা মনে করেন ঘরে বসে কিছু করা যায় না, হ্যাঁ আছে, ঘরোয়া টিপস আছে। নিজের পুজো নিজে করুন। আপনি পুজোতে ভুল করছেন, তা আপনার পুজো আপনি করুন। তা আপনার পুজো করতে হলে আপনাকে শিখতে হবে পুজো, তাহলে সেটা করুন। অনেকে বাচ্চাদের জন্য হনুমানজির চটি বই এখানে পাওয়া যায়, নিয়ে পড়ুন। হনুমানজির চালিসা আছে, স্তোত্রম আছে, টোটকা আছে, টিপস আছে, দারুণ বই আছে। ধন বৃদ্ধি আয় উপার্জন, কি করে ধন বৃদ্ধি করবেন, আয় উপার্জন করবেন, সে বইও আছে। ভৌমদোষ, কালসর্পযোগ প্লাস বাস্তুদোষ, 3টে একত্রিত ভাবে বই আছে। আর আরেকটা আলাদা বই আছে, দারুণ বই, বাস্তুশাস্ত্র। ওর মধ্যে সমগ্র লিখে দিয়েছি আমি বাস্তুটাকে কিভাবে মেনটেন করতে হবে। প্রত্যেকটা বইয়ের টোটকা আমি আপনাদেরকে বলছি 110% একদম জলজান্ত কাজ করতে বাধ্য। আর আমি আপনারা বিশ্বাস, আমি জানি আমার কথা আপনারা অবিশ্বাস করেন না, বিশ্বাস করবেন বা করছেন। আজকে আপনারা ভাবুন তো কত বছর হলো আমি এই চ্যানেলে বসে, কত বছর, একটু আইডিয়া করুন তো। সেই 2012 সাল থেকে আজ 10টা বছর, এত বই লোকের ঘরে। আজকে আমার মানে আমি এত গর্বিত, অনেকে ফোন করে বলেন জানেন দাদা অফিসে যাই আপনার বইটা আমরা নিয়ে যাই, তো বইটা নিয়ে গিয়ে টিফিন টাইম হলে, লাঞ্চ টাইম হলে ওই লাঞ্চটা করে আপনার বইটা দেখতে থাকি, আবার বাড়িতে গিয়ে খাবার জল টিফিন করে আপনার বইটা পড়তে থাকি। এত অদ্ভুত টোটকা আমরা জীবনে করে ফল পেয়েছি, তার কোনো সুরাহা নেই। আপনার টোটকা একদম সত্যি জাগ্রত। আমার টোটকা জাগ্রত না, আমাকে টোটকাগুলোকে শিখতে হয়, শিখে ওগুলোকে আমাকে পর্যাপ্তভাবে ওটাকে আমাকে অ্যানালাইসিস করতে হয়, ওটা আমাকে বিচার করতে হয় যে এই টোটকাটা মানুষের জীবনে কাজে দেবে, তো তারপরে সেটা কিন্তু আমি আপনাদের দিই। আননেসেসারি কিন্তু টোটকা দিয়ে লাভ নেই যেগুলো আপনাদের কাজ করবে। সুতরাং ওই যে বললাম, মা গঙ্গার মূর্তি একটা বাড়িতে রাখুন, বাড়িতে একটা মূর্তি, মা গঙ্গার অষ্টধাতুর মূর্তি বিনায়ক রেস্টুরেন্টে পাওয়া যায়, এখানে কলকাতা সহজে কোথাও পাবেন না। আর মুষ্টি নিয়েও আছে, এক গাদাও নেই, নিয়ে বাড়িতে মা গঙ্গার মূর্তি, একটা ছোট্ট মূর্তি নিয়ে বসান, মা গঙ্গাকে রোজ পুজো দিন। জয় মা গঙ্গা। আপনি দিয়ে দেখুন, আমি আপনাকে করজোরে বলছি যে আমি গ্যারেন্টি দিয়ে বলছি মা গঙ্গার আশীর্বাদে আপনার বাড়িতে শান্তি হবেই হবে। সুতরাং আজকে ঘড়ির কাঁটা হাত দেখাচ্ছে, বেশি কিছু বলার আজকে নেই, আবার আগামী দিনে অনুষ্ঠানে বলবো। শুধু একটা কথা বলবো যে দেখুন, নিজে ঠকবেন না কখনো, আর ভাগ্যকে কখনো পরিহাস করতে দেবেন না। এটা নাকি আপনি খারাপ মানুষ, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে যে আপনি যেটা চাইছেন সেটা করতে পারেন। এখন কুড়েমি করে যদি আপনি না বাড়ি থেকে বেরোন, ভাত আপনার দৌড়ে আসবে না, ভাত আপনাকে জোগাড় করতে হবে। কিছুটা রাস্তা হয়তো আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো, কিন্তু এমন কোনো ব্ল্যাক ম্যাজিক